হরে কৃষ্ণ। হে ভগবান, তোমার সেবা দিতে এসেছি। তুমি আমার শতকোটি প্রণাম নিও, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। তাই বলছি যে পৃথিবীতে আমি তো দেখি, আমাদের গ্রামেরই কথা বলছি, সমস্ত মানুষই ঠাকুর ভক্ত। মনে হয় দুই একজন পাওয়া যাবে, তাহলে শতকরা 90 জন যদি ঠাকুর ভক্ত হয়, আর এই যে 10 জন যে মানে ঠাকুর ভক্ত না, দস্যু তারা, সেই 10 জনেই তো 100 জনকে ধ্বংস করে দিতে পারে, আর দিচ্ছেও। তাই তুমি তাদের ক্ষমা করো না। তারা এই দস্যুরা, তুমি তাদের ক্ষমা করো না। আর আমাদের ভিতরেও যে ভক্ত, তাদেরও ভিতরে শুধু উপরেই ভক্ত, কিন্তু ভিতরে তারা ভক্ত না, তাদের মনে হিংসাও আছে অনেক মানুষের। তার ভিতরে কিছু কিছু মানুষ আছে, হিংসা নিয়েই তারা ডাকে, দেখায় লোককে যে আমি ভক্ত, কিন্তু ভক্ত না। আমাদের একটা গ্রামেরই একটা গল্প বলছি। সে বড় ভক্ত, লাস্টে সে গুরুদেবও হয়েছিল, তার অনেক সম্পত্তিও ছিল। তাই সে আমাদের গ্রামে মানে বেশিরভাগ ফরিদপুর আর যশোর, আর এদিকে আর আছে কিছু ইসের লোক, ত্রিপুরা, তারপরে বরিশাল, আর আর একটা রাজ্য আছে কি, যাই হোক, ওরা বেশিরভাগই কৃষ্ণ ভক্ত। আর এই যে যে ফরিদপুর যশোর, এরা কৃষ্ণ ভক্ত আছে, আর বেশিরভাগ হরিভক্ত। হরিভক্ত মানে হরি ঠাকুর, যেটা ওই যে আমাদের মন্ত্রী কি বলে, শান্তনু ঠাকুর, ওনার বংশ, ওনাদের বংশের আর কি, সেই ঠাকুর আর কি। এখানে ও দেশে তো ছিল উড়াকান্দি, আর এখানে আমাদের ঠাকুরনগর। এমনই অনেক বড় এটা। তা সেই বাইরের রাজ্য থেকে যে দল ঢল আসে, তখন 2 দিন 3 দিন টিকিট ফ্রি, কোনো পয়সা লাগে না। তা সে যাই হোক, ইনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। তা ইনি আমার শ্বশুর শাশুড়ি ওই হরিভক্তও ছিল, আবার মন্ত্র দীক্ষা শিক্ষা নেয়, কৃষ্ণ মন্ত্র। সেই ওনার গুরু ভাই আমার শ্বশুর শাশুড়ির। সারা গ্রামেই সব যারা কৃষ্ণ ভক্ত, এখানে সবই একই গুরুর শিষ্য সব। তাই আমার শ্বশুর শাশুড়ি ওই আর ওনাদেরই গুরু ভাই উনি। তা প্রথমে ওনার অনেক সম্পত্তি আছে, আমার শ্বশুর শাশুড়ির অত সম্পত্তি ছিল না। তা ওনাদের অনেক সম্পত্তি আছে, তা বাড়িতে একটা মন্দিরও আছে। তা উনি ছেলেরা 5 ছেলে একটা মেয়ে, সব বিয়ে হয়ে গেছে, চাকরি বাকরি করে, এদিক ওদিক থাকে, আর একটা ছেলে বাড়িতে থাকে। তা বলছিল যে এরকম আমি গ্রামের সব কিছু ভক্তরা ওনার বাড়িতে গান বাজনা সব কিছু করে, সন্ধ্যাবেলায় আসে। তা উনি বলেছিল যে আমি আমার বাড়ি আর এই মন্দির ভক্তদের নামে আমি করে দিয়ে যাব, তোমরা এটা রক্ষা করো। তা এই বলে তখন ভক্তরা খুব খুশি, বলে ঠিক আছে, আমরা তো এখানে আসি, আর আমরা যদি এটা যদি জনসাধারণের জন্য হয়ে যায়, তাহলে আমরা খুবই খুশি, আমরা এই দেখভাল করব। তখন সেই সে চললো। কিন্তু উনি মাঝখানে কী করলো, উনি ওই ছেলের নামে চুপি চাপে লিখে দিয়েছে। সেটা যখন জানতে পেরেছে, সেই ভক্তরা আর ওনার বাড়ি যায় না। বলে কেন, আমরা তো চাইনি ওনার কাছে, উনি বলেছিল। আর সেটা বলে আবার এরকম করে চুপি চাপিয়ে এসব উনি ছেলের নামে লিখে দিয়ে গেল। এবার ছেলে বিক্রি করে করে উনি নিজের নামে করে নিচ্ছে পয়সা করি, আর এদিকে বাড়ি আবার বড় করে মন্দির করছে, যে সেখানে উনি হয়তো পরবর্তীতে উনি বড় কিছু এই লাইনেই বড় কিছু ইনকামের রাস্তা তৈরি করবে। ওনার ছেলে, উনি মারা গেছে, ওনার বউ আছে বেঁচে, আর সেই ছেলে বাড়িতে থাকে, এক ছেলে, বৌমা। তা উনি ওনার ছেলে এখন এমনই পরিস্থিতি, কেউই যায় না বাড়িতে। কিন্তু ওই মন্দির মঠ তৈরি করে কি হবে, কেউ তো আসবে না, কেউই আসবে না। তারপরে আবার আরও একটা ঘটনা ঘটিয়েছিল। সেই বাড়ির কাজের মহিলা ছিল, অল্প বয়সের, সেই মহিলার সঙ্গে
তাতে মানুষ সব জানতে পেরে গেছে। তাতে বউও খুব ভক্তি ছিল। সকালে ভোরবেলা উঠে গান বাজনা করতো, মাইক ছিল বাড়িতে মন্দিরে লাগানো, সকালে বিকালে গান হতো। এখন কিছুই হয় না। তারা এখন জানি না কি অবস্থায়। আমরাও ওদের বাড়িতে আগে মাঝে মধ্যে যেতাম, এখন ওই খবর ছড়িয়ে গেছে গ্রামে, আর কেউই যায় না। তা এই হচ্ছে ভক্ত। তা এই যে কৃষ্ণ নামে শুধু নাম করলেই হয় না, ভক্তি ভক্তি চাই। সেই ভক্তির ভক্ত কজন হয়? ভক্ত শুধু হলেই হবে না, ভক্তর ভক্তি চাই। তাই এই যে যে মানে এই মালা জপ করলো আর মনে মনে মানে দুষ্টু বুদ্ধি করলো, তাতে ভালো হয় না। আমরা আমরাও তো মানে ভক্ত। এই জন্য আর একটা ভক্তর যে নিন্দা করব, সেটা মিথ্যা নিন্দা, সেটা আমার পাপ হবে, ওর থেকে বেশি পাপ আমার হবে। কিন্তু আমি মিথ্যা বলছি না, পুরো সত্যি ঘটনা এটা, একেবারে সত্যি ঘটনা। মেয়েটাও এখানেরই মেয়ে, গরিব ঘরের মেয়ে, ওদের বাড়ি কাজকর্ম করে, ওর মা দেখাশুনো করে, ঠাকুর ঘর মুছে দেয়, সব কিছু গুছিয়ে দেয়। কিন্তু লাস্টে এই একটা অঘটন ঘটানোর পরে এখন সে কদিন আসেনি। আসার পরে বউ যে দেখছে যে কী করে তাহলে চলবে, সংসার চলবে, তাই মানে আবার ওকে মানে নিয়ে আসছে, যে বলে ঠলে যা হবার হয়েছে, তুই আর কিছু মনে করিস না। ও ও আরও একটা কি, ওকে তাড়ানোর জন্যে ওর নামে আরও বদনাম দিল যে টাকা চুরি করেছে। ওইটা বলে তো আর তাড়াতে পারবে না, বললো যে টাকা চুরি করেছে, ও এত হাজার টাকা ছিল আমাদের বিছানার নিচড়ায়, সেখান থেকে ও চুরি করেছে, তাই বলে ওকে তাড়িয়ে দেয়। তারপরে তাড়ানোর পরে ও চলে যায়, তখন ও নিজেই একটু বোকা টাইপের মেয়েটা, তাই আর কি ও নিজেই বলে দিয়েছে। নিজে বলাতে আর তাই সবাই জানতে পেরেছে। তারপরে আবার ওকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসলে আবারও দেখি সে কাজ টাজ করে, সব কিছুই করে। তা ওর এই হচ্ছে ভক্ত। আর কত ভক্ত আছে, তারা মন প্রাণ দিয়ে ভক্তি করে, সেটাই বেশি, সেই ভক্তদের মধ্যে সেটাই বেশি আছে। আমার তো মনে হয় বেশি আছে। ওই যে যে 10 জন আছে অসুর, আর এই যে আমাদের ভক্তদের ভিতরে 10 জন আছে এই টাইপের। এরা কেন মানে মানে নাম নেওয়ার কি নাম বলে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। তা তুই যে ভক্তি করছিস, নামে ভক্তির নামে এই যে যে পাপি পাপ পাপ কাজ করলি, তাহলে তোর কি ভক্তি হবে? হ্যাঁ, তুই যে মানে কি বলবো, মানে বলার কিছু নেই, এত মানে খারাপ। তা এখন কেউই যায় না, কেউ ওদের বাড়ির কাছেও কোনো ভক্ত যায় না। আর মনের ভিতরে এত হিংসা, মানে সে কি বলবো, অহংকার অনেক। বাবার সম্পত্তি সব ভাইদের ফাঁকি দিয়ে, বাবা যখন অসুস্থ ছিল তখন বাবার কাছ থেকে মানে লিখে নেয়, ও লিখে নেয়, মানে মিথ্যা কথা বলে আর কি লিখে নেয় সব। বাবা অনেক অসুস্থ ছিল তখন আর কি ডক্টরের কাছে নিয়ে যাওয়ার নাম করে বনগায় নিয়ে সব লিখে নিয়েছে। তারপরে এখন তো এই যে অন্য ভাইরাও কেউ আসে না, অন্য ভাই বোন কেউ বাড়ির কাছে আসে না, শুধু এখন ওরা নিজেরা স্বামী স্ত্রী। আর মা কি করবে, অসহায় মা আসে, একেবারে বয়স্ক, তা সে তো তার তো থাকতেই হবে, সে নিরুপায় হয়ে সে সেই বাড়িতে আছে। আর ওরা আছে, ও আরও অনেক অনেক ঘটনা ঘটিয়েছে ওই লোকটা, এত মানে খারাপ লোক আর কি, বদমাশ লোক সে। এই এই জন্যে মানুষ ওই কিছু লোকের জন্যে, এই দেখুন আমি জলটা দেখাচ্ছি কেন, প্রসাদ এইভাবে পরে জলের ভিতরে রাখতে হয় যাতে পিঁপড়ে না লাগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন, নমস্কার।